আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয় করতে চেয়েছিলেন ট্রাম্প, যে কারণে পিছু হাঁটেন ড্রোন। যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান। দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরানোর খবর অস্বীকার যুক্তরাষ্ট্রের। যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল এরই মধ্যে মেরামত করে ফেলেছে ইরান। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয় করতে চেয়েছিলেন ট্রাম্প, যে কারণে পিছু হাঁটেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন এবং তাকে থামিয়ে দেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। এমন দাবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন সম্প্রতি একটি পডকাস্টে অভিযোগ করেন, হোয়াইট হাউসের এক জরুরি বৈঠকে ট্রাম্প পারমাণবিক কোড ব্যবহারের উদ্যোগ নেন, কিন্তু জেনারেল কেইন তাকে বাধা দেন। জনসন ঘটনাটিকে বড় ধরনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেন। অ্যান্ড্রু ন্যাপোলিটানো পরিচালিত জাজিং ফ্রিডম পডকাস্টে জনসন বলেন, বৈঠকটি এক পর্যায়ে তর্কে রূপ নেয়। যখন ট্রাম্প পারমাণবিক কোড সক্রিয় করতে চান, তখন জেনারেল কেইন দাঁড়িয়ে সরাসরি না বলেন এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন। তবে এই দাবি যুক্তরাষ্ট্রের কমান্ড চেইনের বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশকে সরাসরি কেউ অগ্রাহ্য করতে পারেন না, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো সিদ্ধান্তে। এদিকে সিএনএন জানিয়েছে, 18 এপ্রিল শনিবার জেনারেল কেইন, পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে উপস্থিত হন। পডকাস্টে দেখানো ফুটেজে কেইনকে ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি করা হয়। ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান। কয়েক বছর আগে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা সম্পর্কিত সামরিক প্রতিবেদনে প্রথম ইরানের ড্রোনের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনে হুথিদের ব্যবহৃত ড্রোনগুলোর উৎস খুঁজতে গিয়ে তার সাথেও ইরানের সম্পর্ক খুঁজে পান। তবে ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইরান রাশিয়ার সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে, তখন সারা বিশ্ব অবাক হয়ে যায়। এর কিছুদিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে জেরেনিয়াম-2 শাহি-1V6 ড্রোন প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ৪ দশক ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংঘাতে খেলার নিয়ম বদলে দিতে সক্ষম হল। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে এর সাফল্যের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? প্রকৃতপক্ষে ১৯৭৯ সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান তাদের নিজেদের ভেতরে সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে এবং সংকট থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখনকার ইরানের নেতৃত্ব তাদের নিজেদের প্রকৌশলীদের উপর আস্থা রাখে এবং তাদেরকেই উদ্বুদ্ধ করেছিল। দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরানোর খবর অস্বীকার যুক্তরাষ্ট্র দাবি করেছে যে দক্ষিণ কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মধ্যপ্রাচ্যে সরানো হয়নি। মঙ্গলবার একথা জানিয়েছেন কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্যাভিয়ার ব্রুনসন। এর আগে মার্চ মাসে ওয়াশিংটন পোস্ট দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সিস্টেমের কিছু অংশ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এরপর এই বিষয়ে মুখ খুলেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও। লি জাই মিউং বলেন, ওয়াশিংটন উপদ্বীপ থেকে অস্ত্র সরিয়ে নিলেও সিউল উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলা করতে পারবে। তবে এবার সে বিষয়টি অস্বীকার করল যুক্তরাষ্ট্র। মার্কিন তৈরি থার্ড সিস্টেম উঁচুতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য এটি দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছিল। সিনেটের একটি কমিটির শুনানিতে ডেমোক্রেটিক সিনেটর গ্যারি পিটার্স জেনারেল ব্রুনসনকে প্রশ্ন করেন, থার্ড সরিয়ে নিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে কিনা দক্ষিণ কোরিয়ার এই উদ্বেগের বিষয়ে তিনি জানতে চান। জবাবে ব্রুনসন বলেন, আমরা কোনো থার্ড সিস্টেম সরাইনি। থার্ড এখনও উপদ্বীপে আছে, তবে আমরা গোলাবারুদ পাঠাচ্ছি, সেগুলো এখন যাব অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, আগে কিছু রাডার সামনে নিয়ে যাওয়া হয়েছিল। এটা মিডনাইট হ্যামারের আগের কথা। মিডনাইট হ্যামার হল গত জুনে ইরানে মার্কিন হামলার অভিযানের নাম। ব্রুনসন বলেন, সেসবের কিছু এখনও ফেরত আসেনি, তবে থার্ড সিস্টেমগুলো নিজেরা উপদ্বীপেই আছে। তিনি জানান, সেগুলো সেখানেই থাকবে বলে তিনি আশা করেন। যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল এরই মধ্যে মেরামত করে ফেলেছে ইরান। ইরানের শিক্ষামন্ত্রী আলী রেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন ইসরায়েলি হামলায় দেশের ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এই খবর জানিয়েছে। কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইস্ফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি, সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল। কাজেমি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া মিনাবের সাজারে তাইয়েবে বালিকা বিদ্যালয় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল ছাত্রী ও তাদের শিক্ষক।